গরম গরম চিতই পিঠা এবং ধনিয়া পাতা ভর্তা, তার সাথে তো ছিল সবজি খিচুড়ি। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমার মাকে বললাম যে আমার ধনিয়া পাতা ভর্তা এবং গরম গরম চিতই পিঠা খেতে ইচ্ছে করছে। আর আমি তো আমার মাকে যেটা বলি সেটাই কিন্তু আমাকে বানিয়ে খাওয়ায়। আমার মাকে বলার সাথে সাথে কিন্তু আমার মা চলে এসেছে এরকম ধনিয়ার পাতা ভর্তা এবং গরম গরম চিতই পিঠা বানানোর জন্য। সন্তানের কথা কি আর মা কখনো ফেলতে পারে? সন্তান যেটা খেতে ইচ্ছে করবে সেটা তো মা বানিয়ে খাওয়াবেই। এই তো এদিকে কিন্তু আমার বোনকে কিন্তু আমার মা ধনিয়া পাতাগুলো কিন্তু ভর্তা করতে দিয়েছে। এদিকে তো আমার বোন কিন্তু শিলপাটায় ধনিয়া পাতাগুলো ভর্তা করে নিচ্ছিল। এখান তো প্রথমে শুকনা মরিচগুলো কিন্তু আমার বোন বেটে নিয়েছে, এরপর তো ধনিয়া পাতাগুলো দিয়ে দিল, এরপরে কিন্তু রসুনগুলো দিয়ে দিয়েছিল। এভাবে কিন্তু ধনিয়া পাতা ভর্তা করে খেলে কিন্তু অনেক ভালো লাগে। আর এগুলো কিন্তু শিলপাটায় বাটার আগে কিন্তু সবকিছু কিন্তু তেলে ভেজে নিয়েছিল অল্প করে। এইভাবে কিন্তু ধনিয়া পাতা ভর্তা করলে কিন্তু অনেক ভালোই লাগে। এরপর তো আমার মা এখানে কিন্তু চিতই পিঠাগুলো বানিয়ে নেবে, এর জন্য তো আটাগুলো কিন্তু গুলে নিয়েছে প্রথমেই। আর এগুলো কিন্তু আমাদের বাসারই ধান থেকে কিন্তু এই গুঁড়াগুলো আমরা করে নিয়েছি। আর আমার মা কিন্তু প্রথম পিঠাটা কিন্তু চুলায় দিয়ে দিল। এরকম করে চিতই পিঠা খেতে কিন্তু অনেক ভালোই লাগে। আর আমাদের এইদিকে কিন্তু মাটির পাতিলেই কিন্তু এরকম চিতই পিঠাগুলো বানানো হয় এবং খেতেও কিন্তু অনেক ভালোই লাগে। আর এই তো দেখুন চিতই পিঠাগুলো কত সুন্দর হয়েছে, ফুলকো ফুলকো। আর চিতই পিঠাগুলো কিন্তু অনেক নরম হয়েছিল, খেতেও কিন্তু মজা ছিল, দেখেই কিন্তু বোঝা যাচ্ছে। আমি এরকম করে কিন্তু গরম গরম চিতই পিঠার সাথে যে কোনো ভর্তা দিয়ে খেতেই কিন্তু অনেক ভালো লাগে। আমাদের বাসায় তো এরকম করে চিতই পিঠা বানানো হচ্ছিল, আরেকদিকে তো আমরা খেয়ে নিচ্ছিলাম সবাই। কারণ এই পিঠাগুলো কিন্তু গরম গরম খেতে কিন্তু বেশি মজাদার, ঠান্ডা হয়ে গেলে কিন্তু শক্ত হয়ে যায়, তেমনটা খেতেও কিন্তু ভালো লাগবে না। আর আমাদের এই পিঠাগুলো কিন্তু আজকে দুধে ভেজানো হবে না, শুধু কিন্তু আমরা এরকম ভর্তা দিয়ে কিন্তু খেয়ে শেষ করে ফেলবো। আর আমাদের বাসায় কিন্তু অল্প করেই কিন্তু এই চিতই পিঠাগুলো বানানো হলো, কারণ কিন্তু আমরা একদিকে বানাচ্ছিল আর একদিকে তো আমরা খেয়ে নিচ্ছিলাম। এই পিঠাগুলো ঠান্ডা হলে কিন্তু খেতে ভালো লাগে না, এর জন্যই তো আমাদের বাসায় অল্প অল্প করে পিঠা বানাচ্ছিল আর সবাই নিয়ে নিয়ে খেয়ে নিচ্ছিল। এই তো পিঠা খাওয়ার পর তো আমার মা এখানে সবজি খিচুড়ি রান্না করবে, এর জন্য তো সব ধরনের সবজি কিন্তু আগে কেটে নিয়েছে। আর আজকে কিন্তু আমার মা কিন্তু খিচুড়িটা কিন্তু কষিয়ে রান্না করবে। আমার মাকে বললাম সবসময় তো মাখিয়ে খিচুড়ি রান্না করো, তবে আজকে কিন্তু কষিয়ে রান্না করো, দেখি খেতে কেমন লাগে। পর তো আমার মা আজকে কষিয়ে কিন্তু খিচুড়িটা রান্না করতেছিল। খিচুড়ি রান্না করার জন্য কিন্তু এখানে যা যা লাগে সবকিছু কিন্তু ময় মশলাগুলো দিয়ে দিচ্ছিল। আর এই ময় মশলাগুলো কিন্তু প্রথমে কষিয়ে নিচ্ছে, আর এখানে কিন্তু পাঁচফোড়নও কিন্তু দিয়ে দিয়েছে। এরপর তো সামান্য করে কিন্তু গুঁড়া মশলাগুলোও দিয়ে দিচ্ছিল, এখানে হলুদের গুঁড়ো মরিচের গুঁড়োও কিন্তু দিয়ে দিয়েছে। এবং এই মশলাগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নেওয়ার পর চালগুলো কিন্তু দিয়ে দিয়েছিল। চাল আর ডাল তো আগেই ধুয়ে রেখেছিল, এরপর কষানো মশলার ভিতরে কিন্তু চালগুলো কিন্তু দিয়ে দিল। এরপর তো এই চালগুলো কিন্তু কিছুক্ষণ সময় ধরে কিন্তু কষিয়ে নেবে। চালগুলো কষানো হয়ে গেলে তো এখানে সবজিগুলো কিন্তু দিয়ে দিচ্ছিল। আর এখানে কিন্তু অনেক সবজি ছিল, আর এই সবজি দিয়ে খিচুড়ি খেতে কিন্তু অনেক ভালো লাগে, বিশেষ করে কিন্তু সকালবেলায় কিন্তু সবজি খিচুড়ি খেতে ভালো লাগে। আর শীতের কালে কিন্তু অনেক সবজি ওঠে নতুন নতুন, এই সবজি দিয়ে কিন্তু খিচুড়ি খেতে অনেক ভালো লাগে। সবজিগুলো মেশানো হয়ে গেলে তো এখানে পরিমাণ মতো কিন্তু পানি দিয়ে দিচ্ছিল খিচুড়িটা রান্না করার জন্য। খিচুড়িটা কিন্তু রান্না শেষ হয়ে গেছে, এরপর তো আমার মা কিন্তু আমাকে বেড়ে বেড়ে দিচ্ছিল। আর আমি তো আজকে মজা করে কিন্তু এরকম সবজি খিচুড়ি খাবো। সবজি খিচুড়ি কিন্তু সকালবেলা খেতে কিন্তু অনেক ভালো লাগে। আজকে সবজি খিচুড়িটা অনেক মজা হয়েছিল। তো আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।